এসআইআর, এনআরসি, সিএএ দেখিয়ে মুসলমানকে ভয় দেখানো সম্ভব নয়। আমরা অরিজিনাল হিন্দুস্তানি, হিন্দুস্তানের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নেই? এই ভারতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নেই? আরে মোদি আজ আছে কাল নেই, কিন্তু ভারতে মুসলমান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করার জন্য এই দাঙ্গাবাজ বিজেপি নামক দলটি আপনার মুসলমানদেরকে ভয় দেখায়, ধমক দেখায়। এই শুভেন্দুর মতন কিছু চটি মার্কা নেতা, এই অর্জুন সিং এর মতন আপনার কিনা জুতার বাড়ি খাওয়া নেতা, যারা মুসলমানদেরকে যে কোনো সময়তে ভয় দেখাচ্ছে। মুসলমানকে আমরা বলতে চাই, আমরা কোনো বিজেপি কে নয়, আরএসএস কে নয়, তৃণমূল কে নয়, সিপিআইএম কে নয়, আমরা মাত্র একজনকে ভয় করি। তিনি হচ্ছেন কে? আরো জোরে কে? আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে না। আল্লাহর জন্য আমরা ভারতে বসবাস করি, ভারতের জন্য আমরা যে কোনো সময় জীবন দেওয়ার জন্য রাজি আছি। বলুন ইনশাআল্লাহ। এসআইআর, কি নাম বললাম? এসআইআর। তো আমাদের গ্রামে দুটো মেয়ে ছেলে দেখছি হোম করে দৌড়ছে চলে যাচ্ছে। কি ব্যাপার গো, কোথায় যাচ্ছ? বলছে কাগজ নিয়ে যাচ্ছি, শুনলাম নাকি অমিত শাহ মোদি আমাদের বাড়ি আসবে, আর আমাদের বাড়ি এসে যদি কাগজ ঠিক না থাকে তো বাংলাদেশ তাড়াবে। বাংলাদেশ ছাড়াবে কি জানি না, তবে তোমাদেরকে জেলে ভরে দেবে। আল্লাহ আল্লাহ, কি বলো কি বলো কি বলো, তাহলে তো আজকে ঠিক করতে হবে। আচ্ছা, এসআইআরের ভয়ে যদি ওর কাগজ ঠিক করার আমদানি লেগে যায়, ও যে মরে যাবে, মরার পরে ওকে হিসাব দিতে হবে, এই খবর নাই ওর কাছে, ঠিক কিনা? আচ্ছা, এসআইআর আগে না কবর আগে? আর আমরা ভয় করি না, আমরা হিন্দুস্তানি, আমাদের বুক চিরে দিলে আমাদের হিন্দুস্তানের গন্ধ পাওয়া যাবে। আর আমরা কারো কথাতে নয়, আমরা ভারতে খাজা মঈনুদ্দিনের ওসিলাতে এসেছি। জোরে বলুন। আমরা ঘুষপেটিয়া নই, বাংলাদেশিও নই, পাকিস্তানিও নই, আমরা হলাম অরিজিনাল সাচ্চা খাঁটি হিন্দুস্তানি। আমাদের কি আছে দেখবা? তাজমহল আমাদের, জোরে বলুন। লালকেল্লা আমাদের, চারমিনার আমাদের, হাজারদুয়ারি আমাদের, যা আছে ভারতের সব আমাদের। আর আমাদেরকে বলছে তোমরা কোথাকার? আরে মোদি তো মোদি, মোদির মতন অনেকে এসেছে গদি দখল করেছে। মুসলমানকে দমন করতে গিয়ে নিজে দমন হয়ে গেছে। এক সময় জয়পাল জাদুকর ছিল, খাজা মঈনুদ্দিনকে ধ্বংস করার জন্য গেল। কোন সময় নামাজে আছে তো পাথর ছুঁড়ে মারে, কোন সময় এই ছুঁড়ে মারে। খাজা মঈনুদ্দিন শেষবারে বলল, খড়ম একটু ওকে জব্দ করতো। জোরে বলবেন না? খাজা মঈনুদ্দিন জুতাকে একবার হুকুম করেছে, তো একবারে ওই জুতা পড়বি তো পড়, না পড়েছে কারো বাড়ির ঘরে, না পড়েছে কারো বাড়ির ছাদের চালে, পড়বি তো পড়, একদম জয়পাল যোগীর গালে পড়েছে। মঈনুদ্দিন চিশতি বলে দিলেন, এই জুতা যা, জয়পাল যোগীকে একবার সোজা করে দে। আল্লাহর কসম, ওই জুতা যখন ঘুরতে ঘুরতে গিয়ে একবার জয়পাল যোগীর গালে লেগেছে, এক জুতাতে জয়পাল যোগী হেদায়াত হয়ে গেছে। ওই এক জুতাতে মাথা যেন ঘুরতে লেগেছে। বারবার জুতার বাড়ি পড়তে আছে। জয়পাল যোগী বলে, মাফ করে দাও, মাফ করে দাও। আর একবার যদি জুতার বাড়ি গালে পড়ে আমি ধ্বংস হয়ে যাব, মারা যাব। জুতার বাড়ি সহ্য করতে পারে না। মনে মনে তওবা করতে লেগেছে। যদি যায় ডানে জুতা যায় ডানে, যদি যায় বামে জুতা যায় বামে। ওই সময় জয়পাল যোগী খাজা মঈনুদ্দিনের পায়ের কাছে গিয়ে পড়ে গেছে। ওগো খাজা মঈনুদ্দিন, আপনার জুতাকে বারণ করুন, নইলে আমি মারা যাব। আজ আপনার কাছে আমি তওবা করে নিচ্ছি, আজ থেকে আমি একাত্মবাদ আল্লাহ ঈমান আনব। খাজা বলছে, জুতা থেমে যা। তো জুতা থামার আগেও একবারই গালে পড়ে গেল। যখন থামবো আর একবারই দিই। তো খাজা মঈনুদ্দিন বলছে, তুই শুধরে গেলি? তো হ্যাঁ, শুধরে গেলাম। বললো, যা, আজ থেকে তুই জয়পাল যোগী না, আজ থেকে তুই আমার একজন ওলি হয়ে গেলি। এই জয়পাল যোগী এখন আল্লাহর একজন বিখ্যাত ওলি।
আজমির শরীফে গিয়ে যারা হারিয়ে যায়, পথ ভুলে যায়, জয়পাল যোগের কাজ খাজা মঈনুদ্দিনের মাজার তাকে পৌঁছে দেওয়া। তাহলে জয়পাল যোগী যদি খাজার জুতার বাড়িতে সে হেদায়েত হয়ে যায়, মোদিও কারো বাড়ি খেয়ে ইনশাল্লাহ হেদায়েত হয়ে যাবে, ঠিক না? আমি বাংলাদেশে গিয়েছিলাম, ওয়ান পাড় কিছু বুঝে না, তো বলছে আপনাদের প্রধানমন্ত্রীর দাড়িটা খুব সুন্দর লাগে, উনি কি নামাজ পড়ে? বলছি উনি নয়, এখন ওনাদের শিবও তো মন্দিরে চলে যায়, হয়তো নামাজ টামাজ পড়ে। কারণ এখন প্রত্যেকটা মসজিদে মসজিদে নাকি শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? মসজিদটা ভয়ের স্থান নয়, মসজিদটা হচ্ছে নিরাপদের স্থান। জোরে বলুন। আপনাদেরকে বলি, ইশায়ার এনআরসি সিএএ দেখিয়ে মুসলমানকে ভয় দেখানো সম্ভব নয়। আমরা অরিজিনাল হিন্দুস্তানি, হিন্দুস্তানের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নেই? এই ভারতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নেই? আরে মোদি আজ আছে কাল নেই, কিন্তু ভারতে মুসলমান ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করার জন্য এই দাঙ্গাবাজ বিজেপি নামক দলটি আপনার মুসলমানদেরকে ভয় দেখায়, ধমক দেখায়। এই শুভেন্দুর মতন কিছু চটি মার্কা নেতা, এই অর্জুন সিং এর মতন আপনার কিনা জুতার বাড়ি খাওয়া নেতা, যারা মুসলমানদেরকে যে কোনো সময়তে ভয় দেখাচ্ছে। মুসলমানকে আমরা বলতে চাই, আমরা কোনো বিজেপি কে নয়, আরএসএস কে নয়, তৃণমূল কে নয়, সিপিআইএম কে নয়, আমরা মাত্র একজনকে ভয় করি। তিনি হচ্ছেন কে? আরো জোরে কে? আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে না। আল্লাহর জন্য আমরা ভারতে বসবাস করি, ভারতের জন্য আমরা যে কোনো সময় জীবন দেওয়ার জন্য রাজি আছি। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আরে মুসলমান ছাড়া হিন্দুস্তান বেকার হয়ে যাবে। জোরে বলুন। মুসলমান ছাড়া হিন্দুস্তান তো হিন্দুস্তান, গোটা পৃথিবী যেন পৃথিবী নয়, একটা শূন্য স্থান হয়ে যাবে। তাই মুসলমান, এই কারণে মুসলমান কারো দোষ করে না, আর মুসলমানদের সঙ্গে কেউ লড়তে আসলে মুসলমান তাদেরকে ভয় করে না। শেষ কথা এটাই বলতে চাই, ঈমান নিয়ে বাঁচতে হবে, আর ঈমানের সহিত আমাদেরকে মরতে হবে। বলুন ইনশাআল্লাহ।